সূরা আরাফের 31 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা আল্লাহ পাক একটা অবস্থা বা একটা ঘটনাকে উদ্দেশ্য করে নাজিল করেছেন। তো এটাকে শানে নুজুল আরবিতে বলা হয়। তো এই শানে নুজুলটা আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি, এরপরে ইনশাল্লাহ পরবর্তী কথাগুলো শোনার চেষ্টা করব। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস আসছে, বিভিন্ন তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। ইসলামের প্রাথমিক যুগে মানুষ যখন নাকি হজ করতে যাইতো, হজ করতে গেলে তখন অনেক কিছু তারা বুঝতো না, তাদের মন গড়া মতো তারা করত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে নির্দেশটা করতেন তখন সেটা করতেন, কিন্তু না জানা পর্যন্ত তাদের যুক্তিমতো তারা কাজ করত। যেমন হজের মৌসুমে যারা হজ করতে যাইতো তখন ওই যে মিনার মধ্যে যখন যাইতো তখন মিনার থেকে তারা তাদের যে পরিধানের কাপড়গুলো আছে, নারী বলেন পুরুষ বলেন সকলে তাদের পরিধানের কাপড়গুলো খুলে ফেলতো। শুধু তাই না, এই খোলা অবস্থায় তারা কাবা ঘরের কাছে যাইতো। এই উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় তারা কাবা ঘর তওয়াফ করত। যদি কেউ জিজ্ঞাসা করতো, আরে তোমরা কেন বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় তোমরা কাবা ঘর তওয়াফ করতে আসো, তখন তাদের পক্ষ থেকে একটা যুক্তি পেশ করতো, আরে যে কাপড় পরিধান করে গুনার কাজ করি, পাপের কাজ করে, সেই কাপড় শরীরের মধ্যে রাখবো না, সে কাপড় রাইখা আমরা ওই কাপড় ছাড়াই আমরা আল্লাহর কাবা ঘর পবিত্র ঘর আমরা তওয়াফ করব। এটা তাদের যুক্তি। কিতাবের মধ্যে আসছে, কিন্তু ওই যে কুরাইশ বংশের লোক যারা আছে তারা এরকম করতো না। তারা পোশাক নিয়েই তারা আল্লাহর কাবা ঘর তওয়াফ করত, কিন্তু বিভিন্ন গোত্রের লোকেরা উলঙ্গ অবস্থায় তওয়াফ করত। শুধু তাই না, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যারা নাকি তওয়াফ করত তারা ওই যে কাবা ঘর তওয়াফ করা অবস্থায় যতক্ষণ তারা হজ পালন করত, দায়িত্ব কাজগুলো করত, ওই অবস্থার মধ্যে তারা ভালো ভালো খাবার খাইতো না। যেমন গোস্ত, এরপরে আপনার ঘি, চর্বি জাতীয় খাবার, দামি দামি যে খাবারগুলো খাইতো না, নরমাল খাবার খাইতো। এ নরমাল খাবার খাইতো এবং তারা মনে করত এই নরমাল খাবার খাইয়া কোন রকম জীবন বাঁচাইয়া আল্লাহর ঘর তওয়াফ করব, বেশি পরিমাণে খাবো না, আল্লাহর কাজের জন্য আসছি, এরকম তাদের ইচ্ছা। এই অবস্থা যখন তাদের চলতেছে তখন তাদের মধ্য থেকে কিছু লোক আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলতেছে, হুজুর গো, ও আল্লাহর নবী, অনেক মানুষকে আমরা দেখেছি তারা আল্লাহর কাবা ঘর যখন নাকি তওয়াফ করতে আসে, হজ করতে আসে, ওই তওয়াফ করা অবস্থায় তারা তাদের কাপড়গুলো রাখে না, উলঙ্গ অবস্থায় তওয়াফ করে। আল্লাহর নবী গো, আসলে এই অবস্থাটা কেমন? এমন কি আবার তারা ভালো খাবারও খায় না, কোন রকম নরমাল খাবার খাইয়া তারা জীবন যাপন করে। হুজুর গো, যদি এটা ইবাদত হয় তাহলে আমরাও করব এবং যারা করে না তাদেরকেও বলবো, আপনি কি বলেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পর চিন্তা করতেছেন কি বলবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 31 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। এই অবস্থাতে আল্লাহ পাক নাজিল করে কি বললেন দেখেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, হে আদম সন্তানেরা, তোমরা যারা হজ করতে আসো, কাবা ঘর তওয়াফ করতে আসো, তোমরা শুনে রাখো, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন,
মসজিদের অর্থ তোলা হয়েছে নামাজ, যেহেতু মসজিদে আমরা নামাজ পড়ার জন্য আসি। তোমরা যখন নাকি ওই নামাজ পড়ার জন্য যাও, তাহলে তোমরা সুন্দর কাপড় পরিধান করবা। এর মানে আল্লাহ বোঝালেন ওই যে হজ করতে যারা আসে তারাও যেন ওই হজ করা অবস্থা তারা কাপড় পরিধান করে, ভালো কাপড় পরিধান করে। উলঙ্গ অবস্থা করা যাবে না, নিষেধ এই কোরআনের আয়াতের মধ্যে আসছে। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা কইরা দিলেন। এরপর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াকুলু ওয়াশরাবু, আরে তোমরা যারা খাবার খাইতে যাও না, গোস্ত খাও না, চর্বি জাতীয় ভালো ভালো খাবার খাও না, হজ করতে আসলে তোমরা কুলু ওয়াশরাবু, খাও পান করো, কোনো সমস্যা নাই। হালাল যত খাবার আছে তোমরা খাইতে পারো, কোনো রকমের বাধা নাই। এরপর ওয়ালা তুসরিফু, খাইবা পান করবা ঠিক, কিন্তু তোমরা অপচয় করবা না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ বলেন শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করি না। আল্লাহ যে ব্যক্তি অপচয় করে এই অপচয়কে পছন্দ করেন না। খাইতে পারো, পান করতে পারো, সব কিছু করতে পারো, কাপড় পরিধান করতে পারো, কিন্তু অপচয় করা নিষেধ। এখন আসেন আমরা এই আয়াতে কারিমাটাকে আমরা আরো একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, হে বনি আদম, হে আদম সন্তানেরা, তোমরা যখন নাকি নামাজ পড়তে যাইবা, নামাজের সময় সর্বশ্রেষ্ঠ কাপড় যেটা, জামা যেটা, ওই জামাটা তোমরা পরিধান করবা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন সুন্দর কাপড়, ভালো কাপড় পরে মসজিদে আসার জন্য। কেন বলেছেন? হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রব্বুল আলামিন নিজে সুন্দর, এই জন্য সৌন্দর্যকে ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ নিজেই সুন্দর, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেহেতু আল্লাহ নিজে সুন্দর, তিনি তো সুন্দরটাই পছন্দ করেন, এই জন্য সকলে সুন্দর জামা পরিধান করে, ভালো জামা পরিধান করে মসজিদে আসাটা প্রয়োজন। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে একজন লোক ছিল, তার নাম ছিল হাসান রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন নাকি নামাজ পড়তে আসতেন, তিনি যত কাপড় চোপড় আছে, ওনার যত কাপড়গুলো ছিল, সব কাপড় থেকে শ্রেষ্ঠ কাপড় কোনটা, দামি কাপড় কোনটা, ওই দামি কাপড়টা পরে মসজিদের মধ্যে আসতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে তামিমে দারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1000 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করেছিলেন। 1000 দিরহাম বর্তমানে প্রায় অনেক টাকা। ওই সবচেয়ে যে দামি কাপড়টা, ওই দামি কাপড়টা পরিধান কইরা সবসময় মসজিদের ভিতরে আসতেন। তিনি বাইসা নিয়েছেন যে আমি এই দামি যে কাপড়টা আছে এটা পরিধান করে আমি সবসময় মসজিদে যাব। আমার মেয়েরা, কিন্তু দেখা যায় আমাদের বর্তমানের অবস্থাটা দেখেন, মসজিদের মধ্যে আসলে আমরা ছিঁড়া ফাড়া কাপড় যেটা নর্মাল কাপড় সেটা পরিধান করে আমরা মসজিদে চলে আসি, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, এমনও দেখা যায় মসজিদের ভিতরে নামাজ পড়তে আসে, ওই শরীরের মধ্যে একটা গামছা গায়ে দিয়া চলে আসে নামাজ পড়ে। এমন আছে কি আছে না? আবার দেখা যায় গেঞ্জি গাও, শরীরের মধ্যে গেঞ্জি গায়ে দিয়েই সে নামাজ পড়তেছে। আবার টুপিটাও আনে না ঠিকভাবে, ওই কোন রকম একটা কাপড় ওই মাথার মধ্যে পেঁচায় নামাজ পড়তেছে। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই সমস্ত কাপড় পরিধান কইরা যদি কোনো ব্যক্তি, এই যে কনিটা আছে, এই কনিটার উপরে যদি কোনো গেঞ্জি অথবা জামা পরিধান করে নামাজ পড়ে, মাকরুহ হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে কি হবে?
মাকরু হবে। তাহলে গেঞ্জি বলেন আপনার অন্য এই যে কি বলে পাঞ্জাবির মতো যে কি যেন পরিধান করে, হ্যাঁ ফতুয়া, অনেকে ফতুয়া বানায় এতটুকু, এই ফতুয়াটা এতটুকু বানাইয়া এটা নিয়ে নামাজ পড়ে সবসময় না। আপনি যদি বানান কমপক্ষে আপনার এই এই যে কনিটা আছে এই কনিটা ঢাকা থাকতে হবে, না হয় মাকরু হবে। আমার ভাইয়েরা এখন আসেন, এই যে জামা যদি আপনি এগুলো শর্ট জামা অথবা এগুলো নর্মাল জামা যদি পরিধান করে আসেন এটা ঠিক হয় না, কোরআনের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন। আমার ভাইয়েরা একটু চিন্তা করার বিষয়, আপনি যে বুড়ো হয়ে গেলেন, এখন যদি আপনি শ্বশুর বাড়িতে যান সবচেয়ে ভালো কাপড় কোনটা সেটা পরিধান করে আপনি যাবেন, ঠিক কিনা বলেন? বুড়ো হয়ে গেছে 40 বছর 50 বছর হয়েছে বিয়া করছে, কিন্তু এখনো শ্বশুর বাড়ি গেলে ভালো একটা কাপড় পিন্ধা যায় পরিষ্কার, কিন্তু মসজিদ হইলে যত ময়লা আবর্জনা কাপড়টা আছে কোনো রকম ফিন্দা খালি নামাজা ফরতালি চলে। আরে ভাই আপনি তো দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার এমপি মন্ত্রীর কোন মেহমান নয়, আপনি তো মেহমান হলেন আল্লাহ রব্বুল আলামিনের। জুড়ে সুবহানাল্লাহ। ও ভাই কিতাবের মধ্যে আছে যখন নাকি একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় তখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সরাসরি আল্লাহর সাথে কথোপকথন হয়, সরাসরি আল্লাহর সাথে কথা বলে। যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা আরম্ভ কইরা দেয়, সূরা কেরাত পড়া শুরু কইরা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে আসে, তার সাথে আইসা লেগে তার সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। যখন নাকি নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আপনার যে জামা, আপনার যে পোশাক আছে সে পোশাক থেকে যদি দুর্গন্ধ হয়, ও যে ফেরেশতা আসছিল আপনার সম্মানের জন্য, তাহলে আপনার এই সম্মানটা আপনি তার রাখলেন না, সে দুর্গন্ধে কষ্ট পাইল। এই জন্য ভাই আতর মাইখা একটু ভালো গ্যারান জাতীয় ভালো জাতীয় অন্ততপক্ষে যেন দুর্গন্ধ না হয় এমন কাপড় পরিধান করে মসজিদে নামাজ পড়া এটা আবশ্যক, এটাই কর্তব্য আমাদের। তাহলে আজকের এই একটা শিক্ষা আমরা পাইলাম এটুকু বয়ান থেকে, যে আমরা যখন নাকি নামাজ পড়তে আসবো সাধারণ নর্মালভাবে গেঞ্জি গায়ে দিয়ে এরকমভাবে টুপি চারা, হ্যাঁ কোনো রকম নামাজটা পড়ে গেলাম এরকম না, একটু চেষ্টা করব ভালো কাপড়, উত্তম কাপড়, সুন্দর কাপড় পরিধান করার জন্য, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা এরপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের পরের অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। দুটোটা একসাথে অর্থ করা যায়, পানাহার করো। তোমরা খাও পান করো, এমন খাবার খাইবা, এমন পানি পান করবা যেটা হালাল। আল্লাহ বলেন হালাল খাদ্য খাও, হারাম খাইও না। হারাম খাদ্য খাইতে নিষেধ করেছেন কে? আরো জোর বলেন কে নিষেধ করেছেন? হারাম খাইতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আমরা বেশি করে হারামটাই আমরা পছন্দ করি, এটাকেই বেশি ভালোবাসি। ও ভাই যারা হালাল খাইয়া, ও ভাই যতটুকু জীবিত থাকে দুনিয়ার মধ্যে হারাম খাইয়া আপনার যতটুকু হায়াত ততটুকু বেঁচে থাকবেন। ও ভাই যে ব্যক্তি হালাল খায় সে না খাইয়া মরে না, আপনি কেন এত চিন্তা করছেন? আমার ভাইরা তাফসীরে কিতাবের মধ্যে আছে একটা হাদিস মিশকাত শরীফ থেকে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন নাকি সৃষ্টি করেছেন এর 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে রিজিক নির্ধারিত করেছেন, তো এত টেনশন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন কোনো পাখিকে পর্যন্ত, কোনো কুকুরকে বিড়ালকে পর্যন্ত না খাওয়া মারেন না, কিন্তু দেখা গেছে আমরা ওই পাগল পারা হইয়া যায়, হারাম নিয়ে পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাও, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না, যত ইচ্ছা খাইতে পারো হালালটা খাও। আমার ভাইয়েরা যখন নাকি খাবার খাবো এর মধ্যে কিছু আমরা সুন্নত, কিছু
সুন্নতের পদ্ধতি এগুলো জানার চেষ্টা করে। আমার ভাইয়া যখন নাকি খাবার খাবো তখন আমরা দস্তরখানা বিছাইয়া খাবো। কি বিছাবো জোরে বলেন? দস্তরখানা কি? অনেকে তো বুঝো না মনে হয়, আওয়াজে বুঝা যাচ্ছে দস্তরখানা কি যেন একটা জিনিস। দস্তরখানা একটা আলাদা একটা কাপড় হইতে পারে, একটা কাগজ হইতে পারে, যে কোনো একটা যেন কোনো ময়লা নিচে না পড়ে, অথবা খাবার যেন ওইটার উপরে পড়লে ওইটার থেকে উঠে খাওয়া যায়, এমন একটা ভালো কাপড়। আমার ভাইয়েরা যখন নাকি খাবার খাবো, হাড় হাড্ডিগুলো যদি থাকে, এর মধ্যে হাড় হাড্ডিগুলো অনেকে আছে দেখা যায় ওই যে পানি আছে পানির মধ্যে ফেলে দেয়, অথবা কেউ আছে যে পাত্রের মধ্যে রেখেছে, ও পাত্রটার মধ্যে পানি আছে ওই পানির মধ্যে ফেলে দেয়। কিন্তু না, নিষেধ আছে, হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি খাবার খায় ওই হাড় হাড্ডিগুলো ওই কাঁটাগুলো যদি থাকে শুকনো একটা পাত্রের মধ্যে রাখবে, ওই পাত্রের মধ্যে রাখা এই পাত্রটার যে হাড্ডিগুলো আছে কাঁটাগুলো আছে এগুলো শুকনো জায়গার মধ্যে ফেলে দিবে। কেন ফেলবে? হাদিসের মধ্যে আছে এইগুলো হচ্ছে কুকুর বিড়ালের খাদ্য, আবার জিনদের খাদ্য। ও ভাই, আমরা যখন নাকি হাড় হাড্ডিগুলো শুকনো জায়গার মধ্যে ফেলে দেয় তখন আল্লাহর পক্ষ থেকে কিছু জিন আছে, ওই জিনেরা যখন নাকি ওই হাড্ডিগুলোর মধ্যে আইসা বিসমিল্লাহ বলে ধরে ওই হাড্ডিগুলোর মধ্যে গোশতে ভরপুর করে দেন আল্লাহ। যদি পানির মধ্যে ফেলে দেওয়া হয়, কুকুরও খাইতে পারে না, বিড়ালও খাইতে পারে না। বলতে পারেন যে হুজুর মাছে তো খায়, মাছে অনেক সময় মাছে খায় কিনা আপনি কি নিশ্চিত জানেন? আবার যেখানে আপনি ফালাইতেছেন, যে ঘরের পাশে ফালাইতেছেন, ওই ঘরের পাশে আসলে যেখানে ফালাইছেন এখানে মাছ আসেনি, এটা আপনি জানেন? ওই যেখানে ময়লা আবর্জনা ফালাতে ফালাতে মাছের কোন বংশ নাই, ময়লার আস্তানা ওইখানে ফালাইছেন, তো মাছ হইব করতে না। এই জন্য বা শুকনো একটা জায়গার মধ্যে ফালানোর চেষ্টা করব। আমার ভাইয়েরা এখন আসেন এখানে, ও ভাই সুন্নত ধরে যে দস্তরখানার কথা বলছিলাম, ওই দস্তরখানাটা আমরা আমল করার চেষ্টা করে, দস্তরখানা খাবার আগে বিছানোর চেষ্টা করে। আলেম ওলামারা যত আছে আমার ভাইয়েরা, আমার জানা মতে যত মাদ্রাসা আছে ওই মাদ্রাসাগুলোর মধ্যে যাইয়া দেখবেন মাদ্রাসার ছাত্র থেকে নিয়ে ওস্তাদরা পর্যন্ত দস্তরখানা বিছাইয়া খাবার খায়। দস্তরখানা বিছাইয়া খাবার খাওয়া সুন্নত। জোরে বলেন, দস্তরখানা বিছাইয়া খাবার খাওয়া কি সুন্নত? আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার মধ্যে পাঠাইছিলেন, ওই পারস্যের মধ্যে। ওই পারস্যের মধ্যে যখন নাকি পাঠাইছেন, ওই পারস্যের মধ্যে যাওয়ার পরে ওইখানে মুসলমানরা ছিল, বিজয় হয়েছিল পারস্য। ওইখানে যাওয়ার পরে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেক রকমের খাবার পরিবেশন করেছে। অনেক রকমের খাবার যখন নাকি পরিবেশন করেছে, খাবার পরিবেশন করার পরে তিনি বললেন দস্তরখানা আনো। দস্তরখানা তার সামনে হাজির করা হয়েছে। দস্তরখানা, ওই দস্তরখানা বিছাইয়া যখন নাকি তিনি খাবার খাইতেছেন তখন ওইখানে আবার কিছু ইহুদি খ্রিস্টানেরা ছিল। ইহুদি খ্রিস্টানেরা তাকায় দেখতেছে আল্লাহ নবীর সাহাবা কিভাবে খাবার খায়, কিভাবে খাবার খায়, খাবারগুলো দেখতেছে। আমার ভাইয়েরা যখন নাকি খাবার খাইতেছিল, হাতে আমার ভাইয়েরা কিতাবের মধ্যে আছে ফাসাকাতাত মিন ইয়াদি লুকমাতুন ফাআখাযাহা সুম্মা আকালহা। যখন নাকি খাইতেছিল ওই খাবার থেকে, ও তার হাত থেকে এক লুকমা খাবার জমিনের মধ্যে পড়ে গেছে, মানে দস্তরখানার উপরে পড়েছে। দস্তরখানার উপর যখন নাকি খাবারটা পড়েছে, খাবারটুকু সাথে সাথে তুইলা ফেললেন। খাবারটা তুইলা ফেলার পরে ওই যে ইহুদি খ্রিস্টানেরা আছে তারা দেখা সমালোচনা করতেছে, এত খাবার, আমরা রাজকীয় খাবারের আয়োজন করেছি, অনেক রকমের খাবারের ব্যবস্থা করেছি, কিন্তু দেখা গেছে এরপরও এক লুকমা খাবার জমিনের মধ্যে পড়ে গেছে। এই খাবারটা
তোলারই বা কি দরকার ছিল, কেন তুলেছে, এইভাবে সমালোচনা করতেছে। এরপরে কিছু মুসলমানদের মধ্য থেকে কয়েকজন যাইয়া ওই আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, হুজুর গো, এত খাবার ছিল, আপনি কেন ওই খাবারটা তুলতে গেলেন? এক লোকমা খাবার না হয়ে পড়ে গিয়েছিল, এটা তো না তুললেও আপনি পারতেন। তখন তিনি ডাক দিয়ে বলতেছেন, আরে শুনে রাখো, আরে ইহুদি খ্রিস্টানরা তারা কি বলে আমি এইগুলো শুনতে চাই না। তিনি বলেন, আত্রকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাক, আরে আহমক যারা আছে, তা যারা বেকুব আছে, তাদেরকে খুশি করার জন্য আমি কি আল্লাহর নবীর সুন্নত ছেড়ে দিব? না না, হতে পারে না, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমি ছাড়তে পারি না। সমালোচনা করুক, যে যা ইচ্ছা সমালোচনা করুক, আমি সঠিক পথে আছি, সঠিক পথে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তাদেরও সমালোচনা মানুষ করত, সত্যের পথে থাকার পরও সমালোচনা করত। সমালোচনা সঠিক পথে থাকলেও হইতে পারে। আমার ভাইয়েরা আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আমরাও সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহর নবীর সুন্নতকে। জোরগণ ঠিক কিনা? আশিক ও বেরাদার শায়ন শাহেদ আলম, আশিক ও বেরাদার শায়ন শাহেদ আলম, সুন্নত के पैरवी करते रहो हर जहाँ हर दम, सुन्नत के पैरवी करते रहो हर जहाँ हर दम। সর্বক্ষেত্রে সুন্নত পালন করতে হবে আল্লাহর নবীর। ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, এরপরে দেখেন, যখন নাকি খাবার খাবো, খাবার খাওয়ার সময় দু হাত ধুত করে খাওয়ার সুন্নত। এখন অনেক সময় খাবার খাওয়ার সময় দেখা যায় দুই হাত কি এক হাত যেটা দিয়ে খাবার খাবে, এটা দুই দোয়াটা এই জন্য করা হয়েছে, আপনি যখন এই কোনো কিছু খাইতে যাবেন অনেক সময় বাম হাতটা এটার সাথে খাবারের সাথে লাগানোর প্রয়োজন হয়। আপনি যদি রুটি খাইতে যান তখন আপনি এক হাতে খেতে পারবেন না, অনেক সময় দুই হাতের প্রয়োজন হয়। এমন আছে না খাবার? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সতর্কতামূলক মানুষের জন্য কোনো সমস্যা না হয় সেই জন্য দুনো হাত ধুত করা সুন্নত করে দিয়েছেন। আর এটা করলে বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার একটা সুযোগ হয়। না হয় এই সুন্নতগুলো পালন না করলে বিভিন্ন সময়ে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার ভাইয়েরা, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আধুনিক বিজ্ঞান নামক একটা কিতাব আছে, 10 খণ্ড, এটা আমার কাছে আছে। এর মধ্যে প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন লোক সে ট্রাক্টর চালাইতো, ট্রাক্টর গাড়ি। ওই ট্রাক্টর যখন নাকি চালাইতেছে, হঠাৎ করে ট্রাক্টরের যে ড্রাইভার আছে, ড্রাইভাররা সাধারণত ওই হোটেল মোটেল বিভিন্ন জায়গার মধ্যে খেয়ে ফেলে। ও ট্রাক্টরের মধ্যে আরও যারা ছিল তারা সকলে মিলা হোটেলের মধ্যে খাবার খাইতে গিয়েছে। যখন নাকি তারা খাবার খাইতে গেছে, খাবার খাইতে যাইয়া একটা লোক গাড়ির ড্রাইভার, ওই যে ট্রাক গাড়ির ড্রাইভার, ওই ট্রাক গাড়ির ড্রাইভার খাবার খাইতে যখন বসছে, কয়েক লোকমা খাবার খাওয়ার পরে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সবাই হাতাহাতি কইরা ধরাধরি কইরা তাকে নিয়ে গেছে। আর আরেকজন ফোন দিয়েছে থানায়। ফোন দেওয়া বলতেছে, আসেন অমুক হোটেলের মধ্যে অমুক জায়গায়, ওই হোটেলের মধ্যে আমাদের একজন সঙ্গী সাথী খাবার খাইতে ছিল, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। না জানি হোটেল যে মালিক আছে তাদের মধ্যে এখানে কোনো 2 নম্বরে আছে, না জানি কোনো অবৈধ খাবার আছে। আসেন। পুলিশ মার কইরা দৌড়াই আসছে। পুলিশ যখন হোটেলের মধ্যে আসছে, হোটেলের মধ্যে আইসা তদন্ত করতেছে, জিজ্ঞাসা করতেছে কি হয়েছে খাবারের মধ্যে। ও ভাই, যখন নাকি খোঁজ খবর নিতেছে, ওই যে ম্যানেজার ছিল, ম্যানেজার বলতেছে, দেখেন স্যার, এই যে তারা খাইতে ছিল, এর আগে অনেক মানুষ খাইছে, এরপরে ওই সময় খাওয়া অবস্থায় ছিল, অন্য মানুষদের কারো কোনো ক্ষতি হয় নাই, আর এই লোকটারই ক্ষতি হয়েছে। কেন হয়েছে বলতে পারি না।
আমাদের তো কোনো দোষ দেখি না, যদি সমস্যা হইতো তাহলে প্রত্যেকেরই সমস্যা হইতো কম বেশি, কিন্তু তো কোনো কারণ দেখি না ক্ষতি হওয়ার। এরপরে এই লোকটাকে যখন নাকি হাসপাতালে নিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে এনেছে, চিকিৎসা করার পরে ওই পুলিশদের মধ্যে থেকে একজন পুলিশ ছিল যে ছোট সময় মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছিল। তখন ওই পুলিশটা চিন্তা করেছে যে যেহেতু সে একটু স্বাভাবিক অবস্থা ফিরে আসে, তাকে জিজ্ঞাসা করে, ও ভাই তুমি খাবার আগে কি হাত ধুয়ে খাইছিলা? তখন ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, চিন্তা করতেছে খাইছে খাওয়ার সময় আমি কি হাত ধুইছিলাম কিনা, চিন্তা করে বলতেছে না আমি হাত ধুয়ে খাবার খাই নাই। এরপরে ওই লোক কি করেছে, ওই পুলিশ এখন এটার তথ্য নিতেছে, গবেষণা করতেছে, তদন্ত করতেছে। তারপরে জিজ্ঞাসা করলো, ও ভাই তুমি কি কাজ করো? আমি ট্রাক্টর চালাই। আচ্ছা কোনটা? তখন দেখা যায় ওই যে ট্রাক্টরটা। আচ্ছা আচ্ছা তুমি কি আজকে কোনো গাড়ির কোনো কাজকর্ম করেছিলা? হ্যাঁ, এক সময় রাস্তার মধ্যে নষ্ট হয়েছিল চাকা, তো ওই চাকাটা একটু ঠিক করেছিলাম। এরপর আমার ভাইরা পুলিশ ওই চাকার মধ্যে যাইয়ে তদন্ত করতেছে। ওই চাকার মধ্যে যাইয়া যখন নাকি তদন্ত করতেছে, তদন্ত কইরা ওইখানে গবেষণা কইরা দেখতেছে আসলে ওই চাকার মধ্যে ওই বিষ লেগে আছে। এই গাড়িটা যখন চলতেছিল একটা সাপ ওই গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গিয়েছিল, পিষ্ট হইয়া ওই বিষটা চাকার মধ্যে লেগেছে। আর ওই চাকার মধ্যে সে হাত দিয়ে কাজ করেছে, ওই হাতের যে ময়লা, ওই চাকার যে ময়লা বিষ আছে, এই বিষ তার হাতের মধ্যে লেগেছে। আর ওই বিষ যখন নাকি সে খাইতেছিল হাত ধুয়ে খাবার খায় নাই, যার কারণে তার মুখের ভিতরে বিষ চলে গেছে। এখন ভাই চিন্তা করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আর তোমরা যখন নাকি খাবার খাইবা তখন ওই দুটো হাত ধুত করে খাইবা। ওই লোকটা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মাইনা হাত ধুইয়া খাবার খাইতো তাহলে সমস্যার সম্ভাবনা ছিল না। ও ভাই, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত যদি আপনি খেয়াল করেন, এর মধ্যে বাহ্যিক হোক অভ্যন্তরীণ হোক কোনো না কোনো ক্ষেত্রে উপকার রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে আসে। যা হোক, যা কিছু বললাম, আরও সামনে আরও অনেক কথা ছিল, বলতে গেলে বহুত সময় চলে যাবে। যা হোক, যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।